পাবলিক স্পিকিং এমন একটা স্কিল যেটা আপনার প্রেজেন্টেশন স্কিল এনহান্স করতে সাহায্য করবে, প্লাস আপনার যে নলেজ আছে বা আপনার যে কথাগুলো এগুলো মানুষের কাছে প্রচার করতে আরও বেশি সাহায্য করবে। সো আজকে আমরা কিছু টিপস জানবো কিভাবে আপনার পাবলিক স্পিকিংগুলো আপনি বেটার করতে পারেন। ফার্স্ট স্টেপ, রিসার্চ অন অডিয়েন্স। আপনার সামনে কারা আছে তাদের উপর রিসার্চ করেন। আপনার সামনে কি একদম বাচ্চারা আছে, নাকি মিড লেভেলের মানুষজন আছে, নাকি একদম সিনিয়র লেভেলের মানুষজন আছে, এদের সম্পর্কে আপনি রিসার্চ করুন। কিংবা আপনি যেখানে পাবলিক স্পিকিং দিতে যাচ্ছেন সেখানে কথা বলুন এবং জানুন যে আপনার অডিয়েন্স কারা থাকবে। যদি আপনার বাচ্চারা থাকে তাহলে সেখানে আপনি স্টোরি টেলিং করতে পারেন এবং তাদের তুমি করে বলতে পারেন অ্যান্ড আদার্স থিং আপনি করতে পারেন। এবং যদি মিডিয়াল সাইজের কেউ হয় কিন্তু আপনার সমবয়সী কেউ হয় তাহলে সেখানে আপনি অন্যভাবে কথা বলবেন। এবং যদি আপনার সিনিয়র কোনো পার্সন হয় তাহলে কিন্তু আপনি তাকে ফর্মালি কথা বলবেন কিংবা সম্মানের ক্ষেত্রে কথা বলবেন। স্টেপ 2, রিসার্চ অন টপিক। আপনি কোন বিষয়ে আসলে কথা বলতেছেন, সেখানে গিয়ে কি বলবেন না বলবেন, এই সকল বিষয় কিন্তু আসলেই আপনার আগে থেকে অ্যানালাইজ করা দরকার। না হলে গিয়ে এমন হবে যে আপনি গেছেন স্টেজে কথা বলতেছেন, হঠাৎ করে আপনি ভুলে গেছেন যে আপনার টপিক কি বিষয়ে কথা বলবেন আপনি আসলে জানেন না। সো আগে থেকে আপনার টপিকটার বিষয়ে আপনি অ্যানালাইসিস করেন, প্রচুর পরিমাণে ইনফরমেশন গ্যাদার করেন অ্যান্ড ওইটা ২-১ বার প্র্যাকটিস করেন যাতে করে স্পিকিং করতে গিয়ে আপনার প্রবলেম বা হ্যাসেল না হয়। স্টেপ 3, স্টোরি টেলিং কিংবা ফ্যাক্ট দিয়ে শুরু করা। আপনাকে যদি ডাইরেক্ট আমি কোনো জ্ঞান দেই তাহলে কোনোভাবে ওইটা আপনার ভালো লাগবে না। বাট আপনাকে যদি আমি কোনো একটা ফ্যাক্ট শুরু করে কথা বলি সেটা কিন্তু আপনি অবশ্যই অ্যাগ্রি করবেন। যেমন ধরেন আমি যদি বলি ২০২২ সালে জনসংখ্যা এত ছিল। সো ওইটার যদি এখন আমি সাজেশন দেই যে ২০২৪ সালে এত মানুষ বেড়ে গেছে বা ২ গুণ মানুষ বেড়ে গেছে। সো এইটা আমাদের রিডিউস করতে হবে। তো সামনের মানুষজন কিন্তু আমার এইটার বিষয়ে এগ্রি করবে। কারণ আমি অলরেডি প্রমাণ দেখাচ্ছি কিংবা স্টোরি টেলিং করতেছি কিংবা আমি এখানে ২-১ টা ফ্যাক্ট উল্লেখ করছি। সো এই কারণে তারা কিন্তু আমার সাথে এগ্রি করবে এবং আমার সাথে মতামত দিবে। স্টেপ 4, আই কনট্যাক্ট। অবশ্যই কিন্তু আপনার অডিয়েন্সের আইয়ের দিকে তাকিয়ে কথা বলতে হবে। যেমনটা এখন আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতেছি যাতে আপনাদের সাথে আমি আই কনট্যাক্টটা মেইনটেইন করতে পারি। এখন যদি আমি এদিকে তাকিয়ে কথা বলি তাহলে কোনোভাবেই কিন্তু আপনি আমার সাথে ম্যাচ করতে পারবেন না কিংবা আমাকে অনুভব করতে পারবেন না। সো এই কারণে অবশ্যই আপনার আই কনট্যাক্ট মেইনটেইন করা লাগবে। সো এখন যদি আপনার আই কনট্যাক্ট মেইনটেইন করতে প্রবলেম হয় তখন আপনি কি করবেন? সেক্ষেত্রে যেকোনো একজন মানুষের আপনি কপালের দিকে ঠিক এই জায়গায় আপনি ফোকাস করেন, তাহলে মনে হবে যে আসলে আপনি তার আই কনট্যাক্ট করতেছেন কিংবা আইয়ের দিকে তাকাইতেছেন। সো এইভাবে আপনার কনফিডেন্সটাও বিল্ড হবে, আপনার কোনো ইস্যু হবে না আই কনট্যাক্ট করতে। সো এই ওয়েটা আপনি ফলো করতে পারেন। স্টেপ 5, বডি ল্যাঙ্গুয়েজ। আপনার অবশ্যই কিন্তু বডি ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট। পাবলিক স্পিকিং কিংবা প্রেজেন্টেশন দেন যে ক্ষেত্রেই হোক না কেন, বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। যেমনটা আমি এখন করতেছি, আমি মাঝে মাঝে এরকম হাতটা নাড়াচ্ছি, আমি কথা বলতেছি, এরকমভাবে মাথা নাড়াচ্ছে, আদার্স জিনিস করতেছে। এখন যদি আমি এরকমভাবে আপনাদের শুধু কথা বলে যাইতাম, শুধু ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলে যাইতাম, ওইটা কিন্তু আপনার কোনোভাবেই ভালো লাগতো না বা এঙ্গেজিং লাগতো না। সো অবশ্যই আপনার বডি ল্যাঙ্গুয়েজ মেইনটেইন করতে হবে। যেমনটা আমি এখন হাত নাড়াচ্ছি, আপনি যখন পাবলিক স্পিকিং দিতেছেন তখন দাঁড়িয়ে একটু ওই পাশে যাচ্ছেন, একটু এই পাশে যাচ্ছেন, হাঁটাচলা করতেছেন, হালকা পাতলা হাঁটাচলা করবেন, বেশি হাঁটাচলা আবার করা যাবে না বা দৌড়ও দেয়া যাবে না। সো এইটাই আরকি। সো আপনার হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজটা মেইনটেইন করতে হবে। আর বডি ল্যাঙ্গুয়েজের বিষয়ে যদি আপনি আরও একটা ভিডিও চান কিংবা বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। সেটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও মেক করব। তো ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে।